জিজ্ঞাসা করেছেন যে সানি আজান বা অন্যান্য আজান কোথায়, আপনি দেখুন যে আজানটা কোথায় দিতে হবে। আপনাদেরকে প্রথমে বলেছি আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, হানাফি মাযহাব মান্যকারী ব্যক্তি, যেটা হানাফি মাযহাব মোতাবেক হাদিসের আলোকে যে মশলাটি বলবে ওই মশলাটি মানতে হবে না, হবে না? জি হবে। আমি প্রত্যেক ভাইকে অনুরোধ করে বলবো, ভাই জিদের কিছু কারণ নেই, যেটা মশলা সেটা নির্বিঘ্নে মস্তক নিচু করে আমাদের প্রত্যেকের মেনে নেওয়া উচিত। যদি না মানেন তাহলে কি হবে? গুনাহ হবে, পাপ হবে। ভালো করে দেখুন। হ্যাঁ ব্রাদার আল ইসলাম, কি গো দিবে নাকি? তো দেন না। আরে আন সাইব ইবনে ইয়াজিদ ক্বালা কানা ইউআযিনু বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা জালাসা আলাল মিম্বারে ইয়াউমাল জুমআতি আলা বাবিল মসজিদে আবি বকর ওয়া উমর। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? আবু দাউদ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 281, হাদিস নাম্বার 1088। আবু দাউদ শরীফ ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড 155 পৃষ্ঠা। ইসনাদুহু হাসানুন, হাদিসটির সনদ হলো হাসান। হাদিসের বাংলা অনুবাদটি শুনুন। আজিজানে মুহতারাম, যে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারের উপরে উপবিষ্ট হতেন, বসতেন, তো নবীর সামনে শুক্রবারের দিন মসজিদের দরজার উপরে আজান দেওয়া হতো। নবী যখন আমার মিম্বার শরীফে বসতেন, তো নবীর সামনে মুয়াজ্জিন মসজিদের দরজাতে আজান দিতেন। মসজিদে নববী প্রথমে 100 হাত লম্বা আর 100 হাত চওড়াতে ছিল। উপরও আপনার খেজুরের ছাউনি ছিল পাতার, আর সাইডেও খেজুরের পাতারই আপনার ঘেরা ছিল। তো একটি মাত্র দরজা ছিল। আর নবী আমার মিম্বারে বসতেন, নবীর সামনাসামনি মসজিদের দরজার উপরে আজান হতো। আজিজানে মুহতারাম, এই হাদিসের ব্যাখ্যায় আপনার বলা হয়েছে, এই হাদিসের ব্যাখ্যায় তাফসিরে জালালাইন, তাফসিরে জালালাইন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, এই আয়াত আপনার 28 পারা 9 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসিরে জালালাইনের 460 পৃষ্ঠাতে টিকাতে বর্ণিত হয়েছে আপনার যে আল মুরাদু বিহাদা নিদাইল আযানু ইনদা কুদিল খতিব আলাল মিম্বার, উদ্দেশ্য হচ্ছে এই নেদা হতে ওই আজান যখন খতিব আপনার বসবেন মিম্বারের উপর, মিম্বারের উপর যখন খতিব ইমাম বসবে আপনার সেই সময়ের আজান। লিআন্নাহু লাম ইয়াকুন ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিদাউন সাবাহু, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই আজান ব্যতিরেকে অন্য আজান ছিল না, একটি মাত্র আজান হতো। সেটা যখন নবী আমার মিম্বারে বসতেন, নবীর সামনাসামনি মসজিদের দরজাতে আজান হতো। ফাকানা লাহু মুয়াজ্জিনুন ওয়াহিদুন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তখন একজনই মুয়াজ্জিন ছিলেন। ইজা জালাসা আলাল মিম্বার, তিনি যখন মসজিদে বসতেন, আযানা আলা বাবিল মসজিদ, তখন মসজিদের দরজাতে আপনার আজান দেওয়া হতো। এই আজিজানে মুহতারাম, এইরকমই লেখা হয়েছে আপনার ফাতাওয়ায়ে আলমগীরিতে লেখা আছে, লা ইউকরাহু আইয়ু আযানা ফিল মসজিদ, মসজিদে আজান দেওয়া মাকরু। বাহরুর রাইকে লেখা হয়েছে আপনার মসজিদে আজান দেওয়া মাকরু। এ বেরাদার আল ইসলাম, কাজী খাতে বলা হয়েছে মসজিদে আজান দেওয়া মাকরু। আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত, ইমাম আহলে সুন্নাত, ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিকহিন সাইক্লোপিডিয়া আল আতাইয়া নববিজ্ঞা ফি ফাতায় রাজাবিজ্ঞা 12 খণ্ডে বিভক্ত, আর মুতারজাম ফাতাওয়ায়ে রাজাবিয়া 32 খণ্ডে বিভক্ত। তার মধ্যে একাধিক দলিল সহকারে তিনি মশলাটি বর্ণনা করেছেন, যে মুখে হোক, মাইকে হোক, 5 ওয়াক্তের হোক, জুমার প্রথম আজান হোক আর দ্বিতীয় আজান হোক, সমস্ত আজান মসজিদের বাইরে দিতে হবে, সমস্ত আজান মসজিদের বাইরে দিতে হবে। এ বেরাদার আল ইসলাম, এটাই হলো শরিয়তের বিধান। মসজিদের মধ্যে আজান দেওয়া মাকরু তাহারিমি, মসজিদের বাইরে আজান দেওয়া হলো সুন্নাত।
মসজিদের ভিতরে আজান দেওয়া মাকরুহ তাহরিমি, আর মসজিদের বাইরে আজান দেওয়া সুন্নাত। এ বেরাদার, আমার নবীর সময়কালে মসজিদের বাইরে আজান হতো। সুতরাং আপনাদেরকে বলবো, এই খুতবার আজানটার জন্য শর্ত হচ্ছে ইমামের সামনাসামনি দাঁড়িয়ে, যেখানে মসজিদের এরিয়া শেষ হচ্ছে বারান্দা, বা বারান্দা যদি না থাকে দরজা, সেই দরজার বাইরে দাঁড়িয়ে আপনি আজান দিবেন। 5 ওয়াক্তের আজান হোক, বা জুমার প্রথম আজান বা দ্বিতীয় আজান, সমস্ত ফিকার বইয়ে বলা হয়েছে মসজিদের মধ্যে আজান দেওয়া চলবে না। সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহির রহমা রিদওয়ান তিনি বর্ণনা দিয়েছেন ফতোয়া আমজাদিয়ার প্রথম খণ্ডের মধ্যে, যে মসজিদের মধ্যে আজান দেওয়া মাকরুহ তাহরিমি, মসজিদের বাইরে আজান দেওয়া সুন্নাত। ফাকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি আলাইহির রহমা রিদওয়ান ফতোয়া ফাইজুর রাসূলের প্রথম খণ্ডে বর্ণনা দিয়েছেন মসজিদের মধ্যে আজান দেওয়া মাকরুহ তাহরিমি, সমস্ত আজান মসজিদের বাইরে দিতে হবে। এ বেরাদারান ইসলাম ফতোয়ায়ে আজমালিয়া 4 খণ্ডে বিভক্ত আজমালুল উলামা তিনি বর্ণনা দিয়েছেন যে মসজিদের মধ্যে আজান দেওয়া মাকরুহ তাহরিমি, মসজিদের বাইরে আজান দেওয়া সুন্নাত। মুফতি আজমে আলামে ইসলাম ফতোয়ায়ে মুফতি আজমে হিন্দ 6 খণ্ডে বিভক্ত এবং ফতোয়ায়ে মুস্তাফাবিয়া তার মধ্যে বর্ণনা দিয়েছেন মসজিদের মধ্যে আজান দেওয়া মাকরুহ তাহরিমি, মসজিদের বাইরে আজান দেওয়া সুন্নাত। সুতরাং আপনারা সুন্নি জামাতের মানুষ, আমি করজোড়ে আপনাদেরকে অনুরোধ করব যে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মসলার উপরে আমল করব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আজান, এ বাহিরে আজানটা বুঝতে পারলেন? হ্যাঁ, তো এবার ভাইজান বলছে কবরে আজান দেওয়া যাবে কিনা। তো আপনাকে বলি, ভাই একটা 500 টাকা দিয়ে ছাড় একটা পারবেন না? দেন না। আর একটা ভাই 500 টাকা দেন। এই কেউ পারবেন না গো, পকেটে নাই? বরকত দান করে। একটা হাদিস শরীফ শুনেন। عن جابر رضي الله تعالى عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم الى سعد بن معاذ هنا توفي فلما صلى عليه رسول الله صلى الله عليه وسلم ووضع في قبره وصوفي عليه سبح رسول الله صلى الله عليه وسلم فسبحنا طويلا ثم كبر فكبرنا فقيل يا رسول الله صلى الله عليه وسلم لما سبحت ثم كبرت قال لقد تضايق على هذا العبد الصالح قبره حتى فرجه الله عنه سبحان الله। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ, হাদিসটি কোথায় আছে? মিশকাত শরীফ প্রথম খণ্ড 26 পৃষ্ঠা, মুসনাদে আহমদ আপনার তৃতীয় খণ্ড 377 পৃষ্ঠা, মুজামুল কাবির লি তাবরানী ষষ্ঠ খণ্ড 15 পৃষ্ঠা, মাজমাউজ জাওয়াইদ লিল হাইসামি তৃতীয় খণ্ড 46 পৃষ্ঠা, বাদায়া ওয়ান নাহায়া লিবনে কাসির চতুর্থ খণ্ড 128 পৃষ্ঠা। এ বেরাদারান ইসলাম, এতগুলি হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। এই যে হাদিসগুলোর নাম বললাম, মুজামুল কাবির, মাজমাউজ জাওয়াইদ, বাদায়া নাহায়া, আপনি নাম শুনেছেন, হাদিস হয়তো চোখে দেখেননি। যদি চোখে দেখবো মনে করেন, আপনার 24 আর 25 ফেব্রুয়ারি নসিপুর ফুরকানিয়াতে জালসা আছে, আপনি যায়েন, লাইব্রেরিটাও দেখে আসবেন। আর এই হাদিসগুলি কেমন হাদিসের বই একটু দেখে আসবেন। সব লেবানন বাইরুতের প্রিন্ট, সব লেবানন বাইরুতের প্রিন্ট। ব্রাদারান ইসলাম, এই হাদিস চোখে দেখলেও না বলছে কোনো হাদিসে নাই। শোনেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বের হলাম সাদ ইবনে মাযের জানাজার নামাজ পড়ার জন্য। তিনি যখন ইন্তিকাল করেন, তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ পড়ার পর তাকে কবরে রাখা হলো এবং মাটি বরাবর করে দেওয়া হলো। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহ পাঠ করতে লাগলেন। মাটি বরাবর করে দিয়ে কমপ্লিট করে নবী আমার তাসবিহ পড়ছেন। তাসবিহ মানে সুবহানাল্লাহ, 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 নবী আমার তাসবিহ পড়ছেন। তো ফাসাব্বাহনা, তো সাহাবায়ে কিরামগণ বলেন আমরাও তাসবিহ পড়তে লাগলাম। তাবিলান, দীর্ঘ সময় ধরে, দীর্ঘ সময় ধরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তাসবিহ পড়ছেন। সুম্মা কাব্বারা, তারপর আমার নবী তাকবীর বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নবী আমার তাকবীর বলতেছেন। তো সাহাবায়ে কিরামগণ বলেন আমরাও নবীর সঙ্গে উচ্চ স্বরে তাকবীর বলতে লাগলাম। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন তাসবিহ পড়লেন আর কেনই বা তাকবীর পড়লেন কবরের পাশে দাঁড়িয়ে? তো আমার নবী বলেন, শোনো, নিশ্চয় এই নেক ব্যক্তির
জন্য তার কবরটি সংকুচিত হতেছিল, দুই দিক থেকে মাটি সংকুচিত হতেছিল। তো আল্লাহ তাআলা এর দ্বারাতে তার কবরকে প্রশস্ত করে দিবেন। তাহলে বোঝা গেল আল্লাহর নবীর কওল মোতাবিক যে কবরের পাশে তাসবিহ পড়াতে, তাকবীর বলাতে তার সংকুচিত কবরের মাটিকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিলেন। এই হাদিসের ব্যাখ্যায় আপনার আল্লামা হাকিমুল উম্মাত মুফতি আহমদিয়ার খাঁ আলাইহি রহমা রিদওয়ান মিরাতুল মানাজির মধ্যে ব্যাখ্যা দিতেছেন যে কবরের পাশে দাঁড়িয়ে আজান দেওয়া জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। তাতে কবরবাসীর 7টি উপকার হয়। কয়টি? 7টি উপকার হয়। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই যে এই মশলাটি কোন ফিকার কিতাবে আছে কি? যে আপনাকে বলি ফাতাওয়ায়ে শামী 12 খণ্ডে বিভক্ত, দ্বিতীয় খণ্ডের 50 পৃষ্ঠায় আছে। 10 জায়গাতে আজান দেওয়া চলে, বাচ্চা হলে আজান দেওয়া চলে, আগুন লাগলে আজান দেওয়া চলে, মির্গির অসুখের কানে আজান দেওয়া চলে, রাস্তা ভুলে গেলে আজান দেওয়া চলে, দুষ্টু পশুর কানে আজান দেওয়া চলে, কঠিন যুদ্ধ চলার সময় আজান দেওয়া চলে, সাইক্লোন যদি হয় আজান দেওয়া চলে, আর ইন্দা ইনজালিল মাইয়াতিল কবরা মৃত ব্যক্তিকে কবরে রাখার পর আজান দেওয়া চলে। কথা বুঝতে পারলেন? এ বেরাদার আল ইসলাম, হাদিস শরীফ এবং দ্বিতীয় কিতাব ফাতোয়ায়ে বাহরুর রাইক প্রথম খণ্ড 445 পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে যে কবরে আজান দেওয়া মুস্তাহাব। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই কর্মসমূহের মধ্যে একটি কর্ম যে কবরে আজান দেওয়া জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাসান। ভালো কাজের জন্য কারোর সঙ্গে তর্ক বিতর্ক করবেন না। আপনার যদি মন না চায় আপনি দিয়েন না, কিন্তু কেউ যদি দেয় তবে তার প্রতিবাদ করবেন না, কারণ এটা ভালো জিনিস, মুস্তাহাব জিনিস, মুস্তাহাসান জিনিস এবং মৃত ব্যক্তির 7টি উপকার। কথা বুঝে নিলেন? মশলা বুঝতে পারলেন? এখন এই কবরের সঙ্গে জড়িত আর একটা এখন ভাইরাল খুব কিছু, এই যে এরকম করে হাত বাঁধা, এরা বলছে যে মাটি দেওয়ার দোয়া পড়া চলবে না, বলছে বেদাত, হারাম। আপনারা মাটি দেওয়ার সময় দোয়া পড়েন না? এ বলেন না পড়েন? তো বলছে কোন হাদিসে নাই, বেদাত। আপনাকে হাদিস দেখাতেছি, দেখেন আস-সুনানুল কুবরা লিল বাইহাকি। বেরাদার একখানা খণ্ড নিয়ে এসেছি, লেবানন বাইরুতের প্রিন্ট, দারুল কুতুবিল ইলমিয়া থেকে আপনার যে হাদিস শরীফে আছে না নাই, তবে লাস্ট আর 1 মিনিট একটা ভাই 500 টাকা দেন নগদ, একবারে নগদ একটা ভাই 500 টাকা দিয়ে দেন। সমে যান একটা ভাই 500 টাকা চট করে দেন, দেরি করিয়েন না। আলহামদুলিল্লাহ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কি বলতেছেন, এই হাদিস শরীফটি আপনাকে শুনিয়ে দিই। আজিজানে মুহতারাম, একটা ভাই 500 টাকা দেন, দেরি করিয়েন না। একজন ভাই 500 টাকা দেন, মাত্র 1 মিনিটের মধ্যে 574। জি আছে না নাই? 500 টাকা নাই গো। আলহামদুলিল্লাহ, এই একটা ভাই পারবেন না, ওই পিছনের ভাইদেরকে বলি, একটা ভাই 500 টাকা। আজিজানে মুহতারাম চট করে দেন, দেরি করেন, একবার দরুদ শরীফ পড়লেন, দয়া যদি হয় আল্লাহ। দেখতেছেন আস-সুনানুল কুবরা লিল বাইহাকি 574 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপন বেটি উম্মে কুলসুম কে আপনার দাফন করার পর নবী আমার বলতেছেন, কবরে মাটি কমপ্লিট করার পর বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোন কোন হাদিসে আছে আপনাদেরকে দেখিয়ে দিই। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলি, কি বলছে কোন হাদিসে নাই। আজকাল জল ঘোলা করতেছে আর বেশ কিছু জায়গাতে বিভ্রান্তির সৃষ্টি করতেছে। আজিজানে মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলতেছে দেখুন। আন আবি উমামাতা ওয়ালা লাম্মা উদিয়াত উম্মু কুলসুম বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল কবরি ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান
আয়াতান উখরা আস-সুনানুল কুবরা লিল বাইহাকি তৃতীয় খণ্ড 574 পৃষ্ঠা হাদিস নাম্বার 6726, মুসনাদে আহমদ দ্বাদশ খণ্ড পেজ নাম্বার 443 হাদিস নাম্বার 22087, ইসনাদুহু হাসানুন। মাজমাউজ জাবাইদ আপনার প্রথম খণ্ড পেজ নাম্বার 645 646 হাদিস নাম্বার 4239। এ বেরাদার হাদিসটি বর্ণিত হয়েছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে, যে যখন উম্মে কুলসুম কে রাখা হলো কবরে, তারপরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বেরাদার আল ইসলাম, সুতরাং এই হাদিসের সনদ হলো সহি। এই বিষয়গুলির উপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতন স্থির থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এবারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে আপনাদেরকে সম্পর্ক রাখতে হবে, সুন্নি উলামাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ।